এই করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে এখন জেএসসি, এইচএসসি ও সমানের পরীক্ষা ফলাফলের সঙ্গে মিলিয়ে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এইচএসসি সে পরীক্ষাগুলোর রেজাল্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব শিক্ষা বোর্ড। ও এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমাদের এইচএসসির যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলোর রেজাল্ট তোমাদের কীভাবে তৈরি করবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত চেষ্টা করবা। তো তোমাদের এখানে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি জরুরি যেসব নির্দেশনা চেয়েছে শিক্ষা বোর্ড, তো নিউজটা প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। তো তোমাদের এখানে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় পরীক্ষার্থীদের নিকট দরকারি তথ্য কাগজপত্র চাওয়া হয়েছে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু শিক্ষা বোর্ড দরকারি তথ্য এবং কাগজপত্র চাওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তোমাদের কী কী দরকারি তথ্য এবং কাগজপত্র চেয়েছে শিক্ষা বোর্ড সেই নিয়ে পরে কথা বলছি। তো তোমাদের যেভাবে এইচএসসি যে পরীক্ষাগুলো বাতিল করেছে এই পরীক্ষাগুলোর রেজাল্ট তৈরি করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমানের স্থগিত বাকি সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাই করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে এখন জেএসসি, এইচএসসি ও সমানের পরীক্ষা ফলাফলের সঙ্গে মিলে ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব শিক্ষা বোর্ড। ইতিমধ্যে যে এইচএসসির যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে তোমাদের করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে। এখন তোমাদের জেএসসি, এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এইচএসসি সে পরীক্ষাগুলোর রেজাল্ট প্রস্তুত করবে। এভাবে কিন্তু সব শিক্ষা বোর্ড কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখন তোমাদের শিক্ষা বোর্ডগুলো এই সিদ্ধান্তটা নিয়েছে এবং শিক্ষা বোর্ড এখন তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পরে তোমাদের কিন্তু অনুমোদন দিলে তোমাদের কিন্তু করোনাকালের অভিজ্ঞতায় তোমাদের কিন্তু এইচএসসির যে পরীক্ষাগুলো বাতিল করেছে এই পরীক্ষাগুলোর রেজাল্ট প্রস্তুত করবে জেএসসি, এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলে সাবজেক্ট ম্যাপিং করা হবে। তো তোমাদের যেসব কাগজপত্র চেয়েছে শিক্ষা বোর্ড, তো তোমাদের সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি। বিজ্ঞপ্তি অনুযায়ী 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সত্যায়িত ফটোকপি সহ সরকারি কাগজপত্র সব দরকারি কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মরত অধ্যক্ষের বোর্ডে পাঠাতে বলা হয়েছে। মানে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট, মূল মার্কশিটের ফটোকপি এবং তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের সত্যায়িত ফটোকপি চেয়েছে। তবে তোমরা যারা 1996 সালের আগের এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে তোমাদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি এবং তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার 2024-এর প্রশ্নপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়নের পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তোমাদের হচ্ছে জমা দিতে হবে। তোমাদের বললে কি এগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে না, এগুলো তোমাদের কলেজের কাজ। তোমরা শুধু কলেজে তোমরা এই কাগজপত্রগুলো জমা দিবা, তোমাদের এসএসসি জেএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি তোমার কলেজে জমা দেবো। কলেজ থেকে তোমাদের এবং কলেজের অধ্যক্ষ তোমাদের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠাবে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার তোমার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। তারপর তোমার যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার সমতুল্য সনদধারী রয়েছে সেই সব পরীক্ষায় তোমাদের হচ্ছে জেএসসি এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের ফটোকপি এবং তোমাদের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি লাগবে। এগুলো চেয়েছে শিক্ষা বোর্ড। তারপর তোমাদের হচ্ছে কারিগরি মানে তোমরা কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি এবং জেএসসি পরীক্ষায় পাশ করেছো তোমাদের কিন্তু এসএসসি এবং জেএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি তোমাদের কিন্তু চেয়েছে শিক্ষা বোর্ড কলেজের অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে। হচ্ছে পরীক্ষিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষার কিন্তু ব্যবহারিক প্রাপ্ত নম্বর কলেজের শিক্ষকদের কাছ থেকে চেয়েছে এবং কলেজের শিক্ষকরা সেই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক প্রাপ্ত নম্বর পরীক্ষার কেন্দ্রে পাঠাবে এবং পরীক্ষার কেন্দ্র থেকে কিন্তু পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু আবার তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। তবে তোমাদের এটাও শিক্ষা বোর্ড থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যাতে ব্যবহারিক পরীক্ষার নামে শিক্ষার্থী যাতে কলেজে যেতে না হয়। মানে যারা এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল, যে তোমাদের যে ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা হয়েছে এই কয়েকটি পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অনুপস্থিত এবং বহিষ্কার হয়েছে সেই সব পরীক্ষার্থীর তথ্য চেয়েছে শিক্ষা বোর্ড। মানে তোমরা যেসব পরীক্ষা ইতিমধ্যে তোমরা দিয়েছো সেই সব পরীক্ষার অংশ নেওয়া পরীক্ষার্থীদের তোমাদের হচ্ছে বিষয়ভিত্তিক স্মারকলিপি চেয়েছে 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে এবং মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তোমাদের আবার বলছি তোমাদের শিক্ষা বোর্ড থেকে যে তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো তোমাদের হচ্ছে তুমি যেই এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিছো সেই কলেজে জমা দিবা।
অধ্যক্ষ সেই কাগজপত্রগুলো সত্যায়ন করবে। সত্যায়ন করার পর অধ্যক্ষ আবার তোমাদের পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠাবে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে। তো তোমাদের কিন্তু 12ই সেপ্টেম্বর পর থেকে তোমাদের কিন্তু এই এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং শুরু হবে। তো তোমাদের তো বললাম যে কীভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং শুরু হবে। তো তোমাদের শিক্ষা বোর্ডগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কীভাবে তোমাদের এইচএসসির যে বাকি পরীক্ষাগুলো বাতিল করেছে এই পরীক্ষাগুলো রেজাল্ট প্রস্তুত করবে। তোমাদের করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে এখন তোমাদের হচ্ছে জেএসসি এইচএসসিও সমান পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব শিক্ষা বোর্ড। এখন শুধু এই সিদ্ধান্তটা শুধু এখন শিক্ষা বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি শুরু করবে শিক্ষা বোর্ডগুলো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবা। তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।